তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তো আশা করি যে আগের যে ভিডিওগুলো তোমরা সবাই দেখেছো, আজকে আমরা মেনলি সলভ করব 2022 সালের নিটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পার্ট 3। তো প্রথমেই বলবো যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো। লাইক করো যদি ভিডিও পছন্দ হয়, এবং শেয়ার করো তোমার পছন্দের বন্ধুদের সঙ্গে। তো উইদাউট ফার্দার ডিলে শুরু করা যাক। এখন আমরা শুরু করবো 51 থেকে করা শুরু করবো। ফার্স্ট কোশ্চেন বলেছে, ইন দ্য ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ হুইচ hierarchical arrangement in ascending order in correct case of animal? এটা হচ্ছে একদম সোজা কোশ্চেন। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এটা হবে হচ্ছে অ্যান্সার। তো অপশন যেটা বলেছে অপশন বি, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। সোজা একটা কোশ্চেন, অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন 52, in which of the following animals digestive tract has additional chambers like crop and gizzard? অর্থাৎ কোন মধ্যে ক্রপ এবং গিজার দেখা যাচ্ছে? তো ক্রপ আর গিজার যেটা আছে, এই যে ক্রপ এবং গিজার যেটা আছে সেটা শুধুমাত্র এক্সক্লুসিভলি দেখা যায় হচ্ছে আমাদের অ্যাভিসের মধ্যে, অর্থাৎ যে পাখিদের মধ্যে সেটা দেখা যায়। এখানে যদি অপশন এ যেটা বলে প্যাভো, অপশন এ বলেছে প্যাভো সিটাকুলা করভাস। অপশন এ হবে এর অ্যান্সার, প্যাভো সিটাকুলা করভাস। এদের মধ্যে দেখা যাচ্ছে এটা প্যাভো সিটাকুলা করভাস। উপর দিকে করভাস কুলুম্বা দেখা যায়, কিন্তু চ্যাম্পিয়ন মধ্যে তো আসবে না, রিপ্টেল চলে আসলো। উফো বাফলিয়ন বেরাঙ্কাসা উফোর মধ্যে আসবে না, উফো টোরন এগুলো হবে না। কাতলা, কাতলা তো ফিশের মধ্যে দেখা যাবে না, টুম্বার মধ্যে দেখা যাবে। কিন্তু ক্রোকোডাইল যে আছে ওর মধ্যে দেখা যায় না। তাহলে এই ক্রপ এবং গিজার সেটা এক্সক্লুসিভলি দেখা যায় হচ্ছে অ্যাভিসের মধ্যে। যেহেতু অপশন এ যেটা আছে সেটা হচ্ছে প্যাভো সিটাকুলার করভাস, সেগুলো হচ্ছে আমাদের অ্যাভিসের এক্সাম্পল। তাহলে জাহান্নার অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন 53। 53 বলেছে এরকম, two statement বলেছে, given below are the two statement, one is labeled as assertion and another is labeled as reason. assertion আর reason বলেছে। প্রথম কোশ্চেন বলেছে assertion কি বলেছে, all vertebrates are chordate but all chordates are not vertebrate। তো এটা তো একদম ঠিক কথা বলেছে যে সমস্ত ভার্টিব্রেটে যেটা সেটা হচ্ছে কর্ডাটা, কিন্তু সমস্ত কর্ডাটা ভার্টিব্রেট না। কেন? কারণ হচ্ছে নোটোকর্ড ইজ রিপ্লেস বাই ভার্টিব্রাল কলম ইন দ্য অ্যাডাল্ট ভার্টিব্রেট। একদম ঠিক কথা বলেছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের যে কর্ডাটা যেটা আছে, কর্ডাটার ক্ষেত্রে কি হয়, কর্ডাটার ক্ষেত্রে থাকে হচ্ছে নোটোকর্ড থাকে, কর্ডাটার ক্ষেত্রে থাকে হচ্ছে নোটোকর্ড থাকে। এই নোটোকর্ড যেটা আছে, সেই নোটোকর্ড যেটা আছে যখন সেটা হচ্ছে ভার্টিব্রাল কলাম দ্বারা যখন নোটোকর্ডটা রিপ্লেস হয়ে যাচ্ছে যাদের ক্ষেত্রে, তাদেরকে বলা হচ্ছে ভার্টিব্রাটা। তো ভার্টিব্রাটা আর তাই কি এই সমস্ত ভার্টিব্রা যেগুলো আছে সেগুলো সব হচ্ছে কর্ডার মধ্যে অন্তর্ভুক্ত আসবে, কারণ কর্ডাটার যে নোটোকর্ড যেটা আছে সেটা হচ্ছে ভার্টিব্রাল কলামে সেটা রিপ্লেস হয়ে গেছে। তো এটা হবে এরকম যে অল ভার্টিব্রা আর দ্য কর্ডেট বাট অল কর্ডেট আর নট ভার্টিব্রা, একদম ঠিক কথা বলেছে। আর নোটোকর্ড রিপ্লেস বাই ভার্টিব্রাল কলাম ইনফিনাম। অ্যাসারশন ঠিক, রিজন ঠিক, এবং সেটা এর কারেক্ট এক্সপ্লেনেশন। তো এটা হবে আনসার, বোথ অ্যাসারশন ইজ কারেক্ট এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ঠিক করে আছে হচ্ছে অপশন বি। ঠিক আছে। দ্য নেক্সট কোশ্চেন 54। 54 বলেছে, which of the following is present between adjacent bones of the vertebral column? সাপোজ এটা হচ্ছে ভার্টিব্রাল কলাম। অপশন এ বলেছে স্মুথ মাসেল, অপশন সি বলেছে কার্টিলেজ, অপশন ডি বলেছে ইন্টারকাইনেটিক্স, আর অপশন ডি বলেছে অ্যানিউলা। তো সাপোজ এটা হচ্ছে একটা ভার্টিব্রা আছে, আর এখানে হচ্ছে আরেকটা হচ্ছে ভার্টিব্রা আছে। তো দুটোর ভার্টিব্রার মাঝখানে কি থাকে, ইন্টার ভার্টিব্রাল ডিস্ক থাকে। সেই ইন্টার ভার্টিব্রাল ডিস্ক যেটা থাকে সেটা মেনলি গঠিত হচ্ছে কার্টিলেজ নিয়ে গঠিত। অর্থাৎ ওর মধ্যে হচ্ছে কার্টিলিজিনাস জয়েন্ট ওর মধ্যে দেখা যাচ্ছে। কার্টিলিজিনাস জয়েন্ট থাকার কারণে লিমিটেড পরিমাণে মুভমেন্ট সেটা সম্পন্ন করে থাকে। তাহলে অপশন এ যেটা আছে স্মুথ মাসল, স্মুথ মাসল হবে না। অপশন বি হচ্ছে ইন্টারকাইটেড ডিস্ক, ইন্টারকাইটেড ডিস্ক ভার্টিব্রার মধ্যে দেখা যায় না। ইন্টারকাইটেড ডিস্ক দেখা যায় হচ্ছে আমাদের হার্টের মধ্যে, কারণ হার্টের মধ্যে হচ্ছে গ্যাপ জংশন প্রচুর পরিমাণে থাকে। তো ইন্টারকাইটেড ডিস্ক এখানে হবে না অ্যান্সার। অপশন ডি অ্যারিওলার টিস্যু, অ্যারিওলার টিস্যু হবে না, কারণ অ্যারিওলার টিস্যু মানে দেখা যায় হচ্ছে ব্লাডের মধ্যে দেখা যাচ্ছে অ্যারিওলার টিস্যু। টু সেলুলার টিস্যু হতে পারে অথবা 10 সেলুলার টিস্যু হতে পারে। তো অপশন ডি অ্যারিওলার টিস্যু হবে না। অপশন সি হবে হচ্ছে কার্টলেজ, কারণ ওদের মধ্যে কার্টলেজ দেখা যাচ্ছে। যেহেতু ওদের মধ্যে কার্টলেজ দেখা যাচ্ছে, তো ওদের মধ্যে লিমিটেড পরিমাণে মুভমেন্ট ওদের মধ্যে হয়ে থাকে। তো অপশন 54 এর অ্যান্সার হবে অপশন সি। ফিফথে বলেছে এরকম, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ হচ্ছে কানেকটিভ টিস্যু? অপশন এ নিউরোগ্লিয়া, অপশন বি ব্লাড, অপশন সি অ্যাডিপোজ টিস্যু, নাকি অপশন ডি কার্টলেজ। তো একদম সোজা কোশ্চেন এটা। নিউরোগ্লিয়া যেটা আছে, নিউরোগ্লিয়া যেটা আছে সেটা হচ্ছে কোনো রকম কানেকটিভ টিস্যু না।
সেটা হচ্ছে একটা আমাদের নার্ভাস টিস্যু, নিউরোক্লিয়ার। নিউরোক্লিয়ার হচ্ছে একটা নার্ভাস টিস্যু। ব্লাড যেটা আছে সেটা হচ্ছে স্পেশালাইজড কানেক্টিভ টিস্যু। কার্টিলেজ যেটা আছে সেটা হচ্ছে একটা কানেক্টিভ টিস্যু। অপরদিকে হচ্ছে অ্যাডিপোজ টিস্যু যেটা আছে সেটা হচ্ছে একটা কানেক্টিভ টিস্যু, টু সেলুলার কানেক্টিভ টিস্যু। তো নিউরোগ্লিয়া যেটা আছে সেটা কোনো রকম কানেক্টিভ টিস্যু নয়, নিউরোগ্লিয়া হচ্ছে একটা নার্ভাস টিস্যু। তাই 55 এর অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে। দেন নেক্সট কোশ্চেন হচ্ছে 56। 56 বলেছে এরকম যে টেকবিনা ইন ককরোচ অ্যারাইজেস ফ্রম প্রোথোরাক্স, প্রোথোরাক্স নাকি মেটাথোরাক্স। তো এটা বলেছে টেকবিনা, আগে বুঝতে লাগবে টেকবিনা মানে কি। তো প্রথম কথা বুঝতে লাগবে টেকবিনা কি। টেকবিনা যেটা আছে, আরশোলার দু রকম উইং দেখা যাচ্ছে। একটা হচ্ছে ফোর উইং যেটা হচ্ছে সামনের দিকে থাকে, আর একটা হচ্ছে হাইন্ড উইংস। তো ফোর উইংস যেটা আছে সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে টেকবিনা। আসলে দেখা যায় এরকম, ওর তিনটে পার্ট থাকে বডির ক্ষেত্রে। ওর বডির থাকে তিনটে, আরশোলার বডিতে তিনটে পার্ট থাকে। এটা সাপোজ একটা পার্ট হলো, এটা সাপোজ একটা পার্ট হলো, এটা একটা পার্ট হলো। এটা হচ্ছে প্রোথোরাক্স, এটা হচ্ছে মেজোথোরাক্স, এটা হচ্ছে মেটাথোরাক্স। তো প্রোথোরাক্স, মেজোথোরাক্স, আরটা হচ্ছে মেটাথোরাক্স। প্রোথোরাক্সের মধ্যে কোনো রকম উইং দেখা যাচ্ছে না। আর মেজোথোরাক্সের মধ্যে হচ্ছে ফোর উইং দেখা যায় হচ্ছে মেজোথোরাক্সের মধ্যে। আর হাইন্ড উইং যেটা আছে সেটা দেখা যায় হচ্ছে আমাদের মেটাথোরাক্সের মধ্যে হাইন্ড উইং দেখা যায়। আর যেহেতু হচ্ছে ফোর উইংকেই বলা হয় হচ্ছে টেকমিনা, তাহলে টেকমিনা যেটা আছে ফোর উইং সেটা দেখা যায় হচ্ছে আমাদের মেজোথোরাক্সের মধ্যে। তাহলে টেকমেনা ইন ককরোচ অ্যারাইজেস ফ্রম, অপশন সি হয়ে যাবে অ্যান্সার, মেসোথরাক্স। প্রোথরাক্স হবে না, কারণ ওর মধ্যে উইঙ্কি থাকে না, মানে কোনো রকম ডানে থাকে না উইংস। আর মেথোরাক্সের মধ্যে হচ্ছে হাইন্ডিং দেখা যায়। প্রোথরাক্স, মেথোরাক্স হবে অ্যান্সার। ছাপ্পান্ন অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে। দেন 57, নেক্সট কোয়েশ্চেন। 57 বলেছে এরকম, given below are the two statement মাইক্রোপ্লাজমা ক্যান পাস থ্রু লেস দ্যান 1 মাইক্রোমিটার ফিল্টার। অবশ্যই মাইক্রোপ্লাজমা যেটা আছে সেটা হচ্ছে খুব ছোট একটা অর্গানিজম, সবচেয়ে ছোট অর্গানিজম। ওর সাইজ হচ্ছে 0.1 মাইক্রোমিটার থেকে 0.3 মাইক্রোমিটার। তো যেহেতু এটা এটার সাইজ, তাহলে 1 মাইক্রন যেটা আছে ওর লেস দেন 1 মাইক্রন ফিল্টার পেপারের মধ্যে ওটা পাস যেতে পারবে। স্টেটমেন্ট ওয়ান তো সেটা ঠিক কথা বলেছে। স্টেটমেন্ট টু কি বলেছে, যে মাইক্রোপ্লাজমা আর ব্যাকটেরিয়া উইথ সেল না, মাইক্রোপ্লাজমার মধ্যে হচ্ছে কোনো রকম সেল থাকে না। তো এটা হচ্ছে ফলস বলেছে। তাহলে 57, স্টেটমেন্ট ওয়ান তো ঠিক, কিন্তু স্টেটমেন্ট টু সেটা হচ্ছে ভুল। স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট টু ইজ ইনকারেক্ট। তাহলে 57 অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে। দেন নেক্সট কোয়েশ্চেন 58। 58 বলেছে এরকম, উই সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু মাইটোসিস। বলছে মাইটোসিস মধ্যে এটা হচ্ছে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট। তো প্রথম কথা বলছে কি স্প্লিটিং অফ সেন্ট্রোমিয়ার অকার্স এট অ্যানাফেজ। অবশ্যই এরকম অ্যানাফেজ থাকলো। অ্যানাফেজ কি হয়, যে মাঝখানে মেটাফেজ প্লেট গ্রহণ করে সেখান থেকে স্প্লিটিং অফ সেন্ট্রোমিয়ার হয়। অর্ধেক ক্রোমোজোম চলে যায় হচ্ছে নর্থ পোলের দিকে আর বাকি ক্রোমোজোম চলে যায় সাউথ পোলের দিকে। এটা তো ঠিক কথা বলেছে। অল দ্য ক্রোমোজোম লাইক অ্যাট দ্য ইকুয়েটার অ্যাট দ্য মেটাফেজ। অবশ্যই মেটাফেজ দশায় যেটা আছে সমস্ত ক্রোমোজোম যেগুলো আছে সেগুলো হচ্ছে মাঝখানে লাই করবে, এবং সেটা মাঝখানে লাই করে মেটাফেজ প্লেটটা সেটা উৎপন্ন করবে। অপশন বিও ঠিক কথা বলেছে। অপশন সি যেটা আছে, স্পিন্ডেল ফাইবার অ্যাটাচ টু সেন্ট্রোমিয়ার অফ দ্য ক্রোমোজোম, না। স্পিন্ডেল ফাইবার যেটা আছে সেটা হচ্ছে মানে কোনো সময় সেন্ট্রোমিয়ার সঙ্গে অ্যাটাচ হয় না। কাইনেটোকর থাকে, ওই কাইনেটোকরের সঙ্গে আমাদের যে স্পিন্ডেল ফাইবার যেগুলো আছে সেগুলো সবসময় অ্যাটাচ হয় হচ্ছে কাইনেটোকরের সাথে। তাহলে 58 সি সেটা হচ্ছে রং স্টেটমেন্ট বলেছে। ক্রোমোজোম ডি যেটা বলছে, ক্রোমোজোম ডিকন্ডেন্স অ্যাট টেলোফেজ। অবশ্যই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ চারটা দশা আছে। প্রোফেজ দশা যেটা আছে সেটাতে কি হয়, যে ক্রোমোজোম হচ্ছে কন্ডেন্স হতে শুরু করে। আর টেলোফেজ দশায় কি হয়, ক্রোমোজোমটা হচ্ছে আবার পুনরায় ডিকন্ডেন্স হয়ে যায়। তাহলে 58 অপশন ডিও ঠিক কথা বলেছে। তো সিটা হচ্ছে ভুল। তাহলে 58 এর অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে। দেন নেক্সট কোয়েশ্চেন 59। 59 বলছে এরকম যে রিগার্ডিং মিওসিস হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। তো মিওসিসের মধ্যে কোনটা হচ্ছে ইনকারেক্ট। 59 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, ফোর হ্যাপ্লয়েড সেল আর ফর্ম অ্যাট দ্য এন্ড অফ দ্য মিওসিস টু। অবশ্যই তো মিওসিসের দুটো দশা আছে, একটা হচ্ছে মিওসিস ওয়ান, একটা হচ্ছে মিওসিস টু যেটা আছে। প্রথমে মিওসিস ওয়ানে কি হয়, টু এন যেটা আছে সেখান থেকে ভেঙে গিয়ে দুটো হ্যাপ্লয়েড সেল উৎপন্ন করলো। আর মিওসিস টু যেটা আছে সেটাকে ইকুয়েশনাল ডিভিশন, সেটা অনেকটা সেটা মাইটোসিসের মতনই হয়ে থাকে। সেখান থেকে আবার এখানে চারটা হ্যাপ্লয়েড সেল উৎপন্ন করলো। এটাই বলেছে যে মিওসিস টু এর শেষে, এটা হচ্ছে মিওসিস ওয়ান, এটা হচ্ছে মিওসিস টু। তাহলে মিওসিস টু এর শেষে কি হয়, চারটে হ্যাপ্লয়েড সেল উৎপন্ন হচ্ছে। এটাই বলেছে ফোর হ্যাপ্লয়েড সেল আর ফর্ম অ্যাট দ্য এন্ড অফ দ্য মিওসিস টু। অপশন এ ঠিক কথা বলেছে। অপশন বি কি বলেছে, দেয়ার আর টু স্টেজ ইন মিওসিস। অবশ্যই মিওসিস ওয়ান এন্ড মিওসিস টু, এটা একদম ঠিক কথা বলেছে। আরটা বলছে ডিএনএ রেপ্লিকেশন অকার্স এ স্পেস অফ দ্য মিওসিস টু, না। এ স্পেস অফ দ্য মিওসিস টু না, এটা হচ্ছে মিওসিস ওয়ান হবে অ্যান্সার। এটা ভুল কথা বলেছে। তাহলে সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা রং স্টেটমেন্ট বলেছে সি। সি তো অ্যান্সার হবে না। বি কি বলেছে, যে পেয়ারিং অফ দ্য হোমোলোগাস ক্রোমোজোম অ্যান্ড রিকম্বিনেশন অকার্স অ্যাট মিওসিস ওয়ান। অবশ্যই মিওসিস ওয়ান যেটা আছে
তার হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের রিকম্বিনেশন অকার উৎপন্ন হয়। তো তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে যে মিওসিস ওয়ান যেটা আছে অনেকগুলো দশা থাকে, যেমন প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান। তো প্রোফেজ ওয়ান যেটা আছে সেটাকে হচ্ছে আবার অনেকগুলো ভাবে ভাগ করা যায়: লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তো তোমাদের যে কোশ্চেন থাকবে যে হোমোলগাস ক্রোমোজোমের পেয়ারিং প্রোফেজ ওয়ানের কোন দশার মধ্যে হচ্ছে, আর রিকম্বিনেশন যেটা আছে সেটা হচ্ছে রিকম্বিনেশন নডুল ফর্মেশন যেটা হচ্ছে সেটা মিওসিস ওয়ানের কোন দশার মধ্যে হচ্ছে, লেপটোটিনে হচ্ছে, জাইগোটিনে হচ্ছে, প্যাকাইটিনে হচ্ছে, ডিপ্লোটিন হচ্ছে নাকি ডায়াকাইনেসিসে হচ্ছে, সেটা একটা কোশ্চেন থাকবে। তো 59টি ডিও ঠিক কথা বলেছে, তার অ্যান্সার হচ্ছে 59টি সি হবে অ্যান্সার, সেটা হচ্ছে ভুল কোশ্চেন। তো 59 এর অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, দেন নেক্সট কোশ্চেন 60। 60টা বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ফাংশন ইজ নট পারফর্ম বাই দ্য সিক্রেশন অফ দ্য ফ্রম স্যালাইভারি গ্ল্যান্ডস। ঠিক আছে, তো বলছে স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে কোন ফাংশনটা হয় না। তো স্যালাইভারি গ্ল্যান্ড যেটা আছে, তো ডাইজেশন অফ দ্য ডাইস্যাকারাইড, তারপর হচ্ছে কন্ট্রোল ব্যাকটেরিয়াল পপুলেশন ইন দ্য মাউথ, অপশন সি বলছে ডাইজেশন অফ দ্য কমপ্লেক্স কার্বোহাইড্রেট, লুব্রিকেশন অফ দ্য ওরাল ক্যাভিটি। তো অপশন এই হবে অ্যান্সার, কারণ প্রথমে হচ্ছে কি আমাদের যে খাই সেটা হচ্ছে স্টার্চ থাকে। তো হ্যাঁ, আমরা যে খাচ্ছি তার মধ্যে প্রথমত হচ্ছে স্টার্চ থাকবে। তো স্টার্চ যেটা আছে সেটা হচ্ছে আমাদের বডির মধ্যে ভেঙে যাবে, সেটা আমাদের যে স্যালাইভা যেটা আছে তার মধ্যে একটা এনজাইম থাকে, তার নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। ওই স্যালাইভারি অ্যামাইলেজ যে এনজাইম যেটা আছে সেটা হচ্ছে একে ভেঙে দিচ্ছে, এবং স্যালাইভারি অ্যামাইলেজ একে ভেঙে গিয়ে কত সবটা ভাঙে না, 30% স্যালাইভারি স্টার্চ ভেঙে যেয়ে উৎপন্ন করে হচ্ছে মাল্টোজ উৎপন্ন করে। তো স্টার্চ যেটা আছে সেটা হচ্ছে একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, আর মাল্টোজ যে উৎপন্ন করলো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড, হচ্ছে সেটা হচ্ছে একটা এক্সাম্পল। ডাইস্যাকারাইড এক্সাম্পল হচ্ছে মাল্টোজ। তো ডাইজেশন অফ ডাইস্যাকারাইড কোনোদিন হবে না, কারণ সেটা হচ্ছে আমাদের ইন্টেস্টিনাল ইউজ করে। কন্ট্রোল ব্যাকটেরিয়াল পপুলেশন ইন দ্য মাউথ, অবশ্যই ওর মধ্যে ব্যাকটেরিয়াল পপুলেশন কন্ট্রোল করে। ডাইজেশন অফ দ্য কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে স্টার্চের কথা বলছে, এটা ডাইজেশন করছে। আর অপশন ডি যেটা বলছে লুব্রিকেশন অফ ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি লুব্রিকেশনে সাহায্য করছে, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। তাহলে অপশন বিও ঠিক, অপশন সিও ঠিক, অপশন ডিও ঠিক, কিন্তু অপশন এ যেটা আছে ডাইজেশন অফ দ্য ডাইস্যাকারাইড সেটা হচ্ছে একটা ভুল কথা বলেছে। তাহলে 60-এর অ্যান্সার হচ্ছে অপশন এ, 60-এর অ্যান্সার হচ্ছে অপশন এ হবে অ্যান্সার। ঠিক আছে, এটা ভুল কথা বলেছে, 60-এর অ্যান্সার অপশন এ হবে অ্যান্সার। দেন নেক্সট কোয়েশ্চেন 61। 61 যেটা বলেছে, গিভেন বিলো, fiction কি বলছে, given below are the two statement fatty acid and glycerol cannot be absorbed into the blood। তো এটা কি বলছে, একদম তো ঠিক কথাই বলেছে। ফ্যাটি অ্যাসিড ক্যান নট বি অ্যাবজর্ব ইনটু ব্লাড, অবশ্যই যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসরল যেটা আছে, ফ্যাটি অ্যাসিড এবং তার সঙ্গে সঙ্গে যে গ্লিসরল যেটা আছে সেটা হচ্ছে কোনো সময় ব্লাডে ডিরেক্টলি অ্যাবজর্ব হয় না, সেটা প্রথমত অ্যাবজর্ব হচ্ছে আমাদের লিম্ফের মধ্যে, লিম্ফ নোডের মধ্যে অ্যাবজর্ব হয়, লিম্ফ নোড থেকে অ্যাবজর্ব হয়, তারপরে সেটা হচ্ছে ব্লাডে আসে, তাই তো? তো এটা তো ঠিক কথা বলছে যে ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসরল ক্যান নট বি অ্যাবজর্ব ইনটু দ্য ব্লাড, তো স্টেটমেন্ট ওয়ান হচ্ছে ঠিক বলেছে। স্টেটমেন্ট টু কি বলেছে, specialized lymphatic capillaries called lacteal carry chylomicron into the lymphatic vessels and ultimately into the blood। এটা তো ঠিক কথা বলছে। স্পেশালাইজ হচ্ছে লিম্ফেটিক ভেসেল আছে যেগুলোকে বলা হয় হচ্ছে আমাদের ল্যাকটিয়াল বলা থাকে। ওই ল্যাকটিয়াল যেটা আছে সেটা হচ্ছে ফ্যাট যে উৎপন্ন করে কাইলোম্যাক্রন সেটা থেকে অ্যাবজর্ব করে, এবং অ্যাবজর্ব করে তারপর সেটা হচ্ছে ব্লাডের মধ্যে নিয়ে আসে। তো এটাও ঠিক কথা বলেছে। তাহলে স্টেটমেন্ট ওয়ানও ঠিক, স্টেটমেন্ট টুও ঠিক বলেছে। তাহলে স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড স্টেটমেন্ট টু দুটি হচ্ছে কারেক্ট, তাহলে 61 অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, দেন নেক্সট কোয়েশ্চেন 62। 62 কি বলেছে যে আন্ডার নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন ইন হিউম্যান বিং এভরি 100 ml অক্সিজেনেটেড ব্লাড ক্যান ডেলিভার ড্যাশ এমএল অফ, এটা হবে অ্যান্সার হচ্ছে একদম এনসিআরটি ডিরেক্ট লাইন। এটা অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 5 ml, তাই তো? নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে যেটা আছে 5 ml অক্সিজেনকে নিয়ে যেতে পারে। মেন যেটা আমাদের কোশ্চেনের মধ্যে দেখতে হবে সেটা হচ্ছে কি নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন অফ হিউম্যান বিং। তো নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে বলেছে তার জন্য অ্যান্সার হচ্ছে 5 ml হচ্ছে। এখন যদি বলা হতো যে হিউম্যান বিং যেটা আছে সেটা হচ্ছে আমাদের এক্সারসাইজ করছে, অর্থাৎ সেটার অক্সিজেন যে মানে ডিমান্ড যেটা আছে বডিতে বেশি আছে, তখন সেটা সেটা 15 ml পর্যন্ত সেটা হচ্ছে অক্সিজেন সে ক্যারি করতো। তাই যদি হচ্ছে বলতো যে আন্ডার নর্মাল ফিজিক্যাল কন্ডিশনে হচ্ছে 5 ml করে, কিন্তু যখন এক্সারসাইজ করছে, যখন আমাদের বডিতে অক্সিজেনের যে ডিমান্ড সেটা বডির মধ্যে অনেক বেশি থাকবে, তখন সেটা করছে হচ্ছে 15 ml করছে। তাহলে 62 অ্যান্সার হচ্ছে অপশন সি হবে এর অ্যান্সার, 5 ml। তো আমরা ঠিক আছে হলো, 62 অ্যান্সার অপশন হয়ে অ্যান্সার। দেন 63 নম্বর কোশ্চেন বলেছে
বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ফাংশন অফ কন্ডাক্টিং পার্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। তো কন্ডাক্টিং পার্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম, এটা বুঝতে লাগবে যে আমাদের যে রেসপিরেটরি যে পাথওয়ে যেটা আছে, রেসপিরেটরি পাথওয়ে যেটা আছে সেটাকে মেনলি হচ্ছে আমরা দুভাগে ভাগ করব। কি কি? একটা হচ্ছে আমাদের কন্ডাক্টিং পাথওয়ে হলো, আরেকটা মেয়ে যেটা হচ্ছে এক্সচেঞ্জে সাহায্য করে, আরেকটা পাথওয়ে যেটা হচ্ছে আমাদের মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জে সাহায্য করে। কন্ডাক্টিং পাথওয়ে একটা হচ্ছে এক্সচেঞ্জে সাহায্য করে। তো কন্ডাক্টিং পাথওয়ে কোনটা? আমাদের সাপোজ এটা হচ্ছে হিউম্যান বিং আসবে, এটা হিউম্যান বিং, এর হচ্ছে এক্সটার্নাল নস্ট্রিলস আসলো, এখান থেকে হচ্ছে চলে গেল ফার্স্ট ভিতরের মধ্যে। প্রথমে আসলে হচ্ছে ল্যারিংসে আসলো, প্রথমে আসবে হচ্ছে আমাদের ফ্যারিংসে আসলো পালাসটা, ফ্যারিংসে আসলো, দেন হচ্ছে ফ্যারিংসে আসলো, ফ্যারিংসে আসার পর দেন আসলে হচ্ছে আমাদের হচ্ছে ট্রাকিয়া গেল, ট্রাকের মধ্যে আসার পর ট্রাকে হচ্ছে দুটো ভাগে ভাগ হয়ে গেল, প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই, প্রাইমারি ব্রঙ্কোস, সেকেন্ডারি ব্রঙ্কোস, টার্সারি ব্রঙ্কোস করে তারপর সেটা যাবে হচ্ছে আমাদের অ্যালভিওলার মধ্যে, সেটা হচ্ছে চলে যাবে। তো আমাদের এই যে বাইরে যেটা আছে এক্সটার্নাল নস্ট্রিল যেটা আছে, এক্সটার্নাল নস্ট্রিল থেকে শুরু করে এখানে হচ্ছে একদম টার্মিনাল ব্রঙ্কিওলস পর্যন্ত যে পার্টটা যেটা থাকে, টার্মিনাল ব্রঙ্কিওলস পর্যন্ত যে পার্টটা থাকে, সেই পার্টটাকে বলা হয় হচ্ছে কন্ডাক্টিং পার্ট, সেটা হচ্ছে এয়ার কন্ডাকশন করছে, তাই তো। অপরদিকে আমাদের যে অ্যালভিওলা যেগুলো আছে সেগুলো সাহায্য করছে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ যেগুলো আছে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে সেটাতে সাহায্য করছে এই পার্টটা, আরেকটা আলাদা পার্ট। এটা যেটা বলেছে অপশনটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ফাংশন অফ দ্য কন্ডাক্টিং পার্ট, প্রোভাইড হচ্ছে সারফেস ফর ডিফিউশন অফ দ্য অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, এটা তো হবে না স্যার। সারফেস ডিফিউশনের জন্য তো কোনো সারফেসও প্রোভাইড করছে না, ওর কাজ হচ্ছে কন্ট্যাক্ট করা। তো অপশন বি যেটা বলছে ইট ক্লিয়ার্স হচ্ছে ইনহেল এয়ার ফ্রম ফরেন বডিজ, অবশ্যই যে আমাদের যে ইনহেল যে এয়ার যেটা করছে সেটা হচ্ছে কি, কারণ ওর মধ্যে অসংখ্য সিলেটেড ইপিথেলিয়াম থাকে, যার কাজ হচ্ছে কি যে ফরেন পার্টিকেল থেকে সব বার করে দেওয়া এখান থেকে। তো অপশন বি তো ঠিক কথা বলেছে। অবশ্য সি করি ইনেল হেয়ার ইজ হিউমিডিফাইড, অবশ্যই ইনেল হেয়ার যেটা আছে সেটাকে হিউমিডিফাই করা, তার মধ্যে জলে বসে নিয়ে আসা। আর টেম্পারেচার অফ হচ্ছে ইনহেল এয়ার ইজ ব্রট অফ পয়েন্ট, অবশ্যই আমাদের সাপোজ আমাদের বডির মধ্যে যে টেম্পারেচার, নর্মাল টেম্পারেচার 37 ডিগ্রি আছে এবং আমাদের সাপোজ বাই টেম্পারেচার তার থেকে কম বা বেশি আছে, তো আমরা যে এয়ারটা যে আমরা ইনহেল করছি, সেই এয়ারটা যে ইনহেল করছি সেটাকে হচ্ছে বডির টেম্পারেচারের সঙ্গে একসাথে নিয়ে আসার কাজ হচ্ছে কন্ডাক্টিং পার্টটাই করে। তাহলে বি সি ডি তিনটে ঠিক কথা বলেছে, কিন্তু অপশন এ যেটা আছে প্রোভাইড সারফেস ফর দ্য ডিভিশন অফ অক্সিজেন and কার্বন ডাইঅক্সাইড, সেটার জন্য করে দায়ী কি, সেটার জন্য দায়ী হচ্ছে আমাদের অ্যালভিওলাই যেটা আছে, তাই তো, যেটা কি এক্সচেঞ্জে সাহায্য করে, গ্যাসের এক্সচেঞ্জে সাহায্য করে, চারা মেনলি তাই। তাহলে অপশন এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের নট কারেক্ট বলেছে, তাহলে 63 আনসার হচ্ছে অপশন এ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন 64। 64 কি বলছে যে given below are the two statement, the coagulum is formed network of threads is called thrombins, option statement 2 কি বলছে যে spleen is the graveyard of the erythrocyte। তো ফার্স্ট স্টেটমেন্টে যে বলছে বলছে দ্য কোয়াগুলাম ইজ ফর্ম বাই নেটওয়ার্ক অফ দ্য কেস অফ থ্রম্বিন, না সেটা কোনোদিন হচ্ছে নেটওয়ার্ক অফ থ্রম্বিন নিয়ে কোনো সময় সেটা উৎপন্ন করে, সেটা উৎপন্ন করে হচ্ছে ফাইব্রিন সেটা উৎপন্ন করে। হুম। কারণ প্রথম হচ্ছে প্রোথ্রম্বিন যেটা ছিল, ওই প্রোথ্রম্বিন থেকে উৎপন্ন করে হচ্ছে থ্রম্বিন উৎপন্ন করে, পরবর্তীকালে থ্রম্বিন যেটা উৎপন্ন করলো, থ্রম্বিনটা যে আছে সেটা হচ্ছে একটা বায়ো ক্যাটালিস্ট হিসেবে যেটা কাজ করে, যার কাজ হচ্ছে কি যে আমাদের ফাইব্রিনোজেন যেটা আছে সেই ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন উৎপন্ন করে, সেই ফাইব্রিনটা যেটা আছে সেটা হচ্ছে কি একটা মেশ লাইক অ্যাপিয়ারেন্স উৎপন্ন করবে, ওই একটা থ্রেড লাইক অ্যাপিয়ারেন্স উৎপন্ন করবে, এবং সেটা হচ্ছে একটা কোয়াগুলাম ফর্মেশন করবে। তাই কোনো সময় হচ্ছে থ্রম্বিন, কোনো সময় কোয়াগুলাম ফর্মেশন করে না, কোয়াগুলাম ফর্মেশন করে কারা, কোয়াগুলাম ফর্মেশন করবে হচ্ছে আমাদের ফাইব্রিন যেটা আছে সেটা হচ্ছে কোয়াগুলাম ফর্মেশন করবে। তো স্টেটমেন্ট ওয়ান ইজ ইনকারেক্ট, ভুল। স্টেটমেন্ট টু কি হচ্ছে স্প্লিন ইজ দ্য ডেরিভেটিভ অফ দ্য আরবিসি, এরিথ্রোসাইট, অবশ্যই এরিথ্রোস মানে হচ্ছে আরবিসি, আরবিসি যেটা আছে সেটা হচ্ছে স্প্লিনের মধ্যে ধ্বংস হয়, তো তোমরা সবাই জানো। তো তোমাদের কাছে আমাদের দুটো কোশ্চেন থাকবে এখানে, যে আরবিসি যেটা আছে সেটা আমরা জানলাম যে আরবিসি কে বলা হচ্ছে এরিথ্রোসাইট এবং সেটা হচ্ছে স্প্লিনের মধ্যে থেকে ধ্বংস হচ্ছে। তো আমার কাছে কোশ্চেন থাকবে দুটো, যে নর্মাল যে আরবিসি যেটা আছে, নর্মাল আরবিসি হচ্ছে লাইফ স্প্যান কত, কতদিন হচ্ছে নর্মাল আরবিসি লাইফ স্প্যান, তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাও। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে কোন কন্ডিশন যেটা আছে যেখানে হচ্ছে আমাদের স্প্লিনোমেগালি দেখা যাচ্ছে, অর্থাৎ স্প্লিন যেটা আছে সেটা হচ্ছে বড় হয়ে যায়, এমন এমন কোন একটা মানে জেনেটিক ডিসঅর্ডার আছে, এটা ক্লু দিয়ে দিলাম, যে কোন জেনেটিক ডিসঅর্ডারে আমাদের স্প্লিনোমেগালি দেখা যায়, অর্থাৎ স্প্লিনটা সেটা হচ্ছে বড় হয়ে যায়, এটা তোমাদের কাছে কোশ্চেন থাকবে। তো স্টেটমেন্ট ওয়ান তো ঠিক বলেছে, কিন্তু স্টেটমেন্ট ওয়ান ভুল বলেছে, কিন্তু স্টেটমেন্ট টু ঠিক বলেছে। তাহলে স্টেটমেন্ট ওয়ান ইজ ইনকারেক্ট বা স্টেটমেন্ট টু ইজ কারেক্ট, তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশন এ, স্টেটমেন্ট ওয়ান ইজ ইনকারেক্ট বাট স্টেটমেন্ট টু ইজ কারেক্ট। তাহলে 64 এর অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, দেন নেক্সট কোশ্চেন হচ্ছে 65। 65 কি বলেছে নাইট্রোজেনাস ওয়েস্ট ইজ এক্সক্রিটেড ইন দ্য ফর্ম অফ হচ্ছে প্যালেট অর পেস্ট বাই, এখানে বলেছে হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্টের কথা বলেছে।
তো নাইট্রোজিনাস ওয়েজ যেটা আছে, যেটা যখন হচ্ছে আমাদের প্যালেট বা যেটা হচ্ছে পেস্ট হয়ে বাড়াচ্ছে, তাহলে সেটা কিসের মানে হচ্ছে, সেটা বলেছে হচ্ছে আমাদের ইউরিক অ্যাসিডের কথা বলেছে। যে এমন কার মধ্যে ইউরিক অ্যাসিড জমে বার হয়? তো প্যাভো যেটা আছে, অবশ্যই পাখিদের মধ্যে তো ইউরিক অ্যাসিড জমে বার হয়। তো প্যাভো অ্যান্সার হয়ে যাবে, প্রথমটি অ্যান্সার হয়ে যাচ্ছে। অর্নিথোর্যাঙ্কাস যেটা আছে তার মধ্যে ইউরিক অ্যাসিড বার হয় না। স্যালামান্ডার যে আছে তার মধ্যে ইউরিক অ্যাসিড বার হয় না। হিপ্পোক্যাম্পাস যেটা আছে জলহস্তী, ওটার মধ্যে বার হয় না। তাহলে অ্যান্সার হচ্ছে প্যাভো। প্যাভো হবে এর অ্যান্সার, কারণ সেটা হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট যেটা আছে সেটা হচ্ছে প্যারেট বা পেস্ট হয়ে বার হয়, অর্থাৎ আমাদের সেটা ইউরিক অ্যাসিডের কথা বলেছে। তো আমাদের কাছে কোশ্চেন থাকবে যে যে সমস্ত অর্গানিজম যেটা আছে তারা হচ্ছে মানে ইউরিক অ্যাসিড যারা আছে তারা হচ্ছে এক্সপেক্ট করে, তাদের কি অর্গানিজম বলে? ওটা কি ইউরিকোটিলিক নাকি ইউরিওটিলিক? তো এটা আমাদের কোশ্চেন থাকবে। তো আমরা কমেন্ট সেকশনে জানিও যে ইউরিক অ্যাসিড যারা এক্সিড করে সেই সমস্ত অর্গানিজমকে কি বলে। তো 65 হয়ে গেল। দেন হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে 66। 66 কি বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট ম্যাচ ফর ডিজিজ অ্যান্ড ইটস সিমটমস। তো ফার্স্ট একটা বলেছে এটা হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি। মাসকুলার ডিস্ট্রফির কথা বলছে। অ্যান্ড অটো ইমিউন ডিসঅর্ডার কজিং প্রোগ্রেসিভ ডিজেনারেশন অফ দ্য স্কেলেটাল মাসল। বলছে কোনটা কারেক্ট ম্যাচ? তো মাসকুলার ডিস্ট্রফি যেটা আছে সেটাতে কোনো সময় কোনো অটো ইমিউন ডিসঅর্ডার না। মাসকুলার ডিস্ট্রফি কি? মাসকুলার ডিস্ট্রফি যেটা আছে, মাসকুলার ডিস্ট্রফি মাসকুলার ডিস্ট্রফি যেটা আছে সেটা হচ্ছে কি একটা অটোজোমাল ডমিনেন্ট একটা ডিসঅর্ডার, তাই তো? যেখানে কি হয়, যেখানে হচ্ছে আমাদের মানে একটা প্রোটিন থাকে বডিতে, সেটা হচ্ছে বডির মধ্যে কমে যায় বডির মধ্যে। সেই প্রোটিনের নাম হচ্ছে কি? সেই প্রোটিনের নাম হচ্ছে ডিস্ট্রফিন। ওই ডিস্ট্রফিন প্রোটিনটা যে জিনটা উৎপন্ন করে তার মধ্যে মিউটেশন ঘটে, ফলে হচ্ছে আমাদের মাসেলে নানা রকম সমস্যা দেখা যায়। তো মাসকুলার ডিস্ট্রফি যেটা হচ্ছে কোনো রকম অটোইমিউন ডিসঅর্ডার না, এটা হচ্ছে একটা অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার। তাহলে অপশন এ যেটা আছে সেটা তো ভুল বলেছে। আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস মানে ইনফ্লামেশন অফ দ্য জয়েন্ট, একদম ঠিক কথা বলছে। আর্থ্রাইটিস মানে হচ্ছে আমাদের ইনফ্লামেশন অফ জয়েন্ট। টিটেনি, টিটেনি কি হয়? হাই ক্যালসিয়াম লেভেল ইউজিং র্যাপিড না, হাই ক্যালসিয়াম লেভেল না। টিটেনি কি হয়? ক্যালসিয়াম লেভেল যে বডির মধ্যে কমে যায়, লো ক্যালসিয়াম লেভেল দেখা যায়। অপশন সি তো ভুল বলেছে। অপশন জি কি বলেছে? মাইস্থেনিয়া গ্রেভিস। মাইস্থেনিয়া গ্রেভিস হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার না। মাইস্থেনিয়া গ্রেভিস যেটা আছে সেটা কোনো রকম জেনেটিক ডিসঅর্ডার না। সেটা কি? মাইস্থেনিয়া গ্রেভিস হচ্ছে একটা অটো ইমিউন ডিসঅর্ডার, হচ্ছে একটা মাইস্থেনিয়া গ্রেভিস। মানে সেখানে কি হয়? রিজাল্টিং ইন দ্য উইকনেস এন্ড প্যারালাইসিস স্কেলেটাল মাসল। মাইস্থেনিয়া গ্রেভিস যেটা সেটা হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার। তো তোমাদের কোশ্চেন, অটিউন ডিসঅর্ডার কি? অটিউন ডিসঅর্ডার হচ্ছে সেই সমস্ত ডিসঅর্ডার যেখানে কি হয় যে নিজের লোকই পর হয়ে যায়, অর্থাৎ বডির যে মানে অ্যান্টিবডি বডিতে যে আছে, বডিতে নিজের অর্গানিজমের বিরুদ্ধেই অ্যান্টিবডি উৎপন্ন করতে শুরু করে। মাইস্থেনিয়া গ্রেভিসের ক্ষেত্রে তাই হয়, বডি তার সেলফ যে মানে মানে জিনিসটা আছে তার এগেনস্টই বডিতে তার নিজের বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপন্ন করতে শুরু করে। তাহলে অপশন ডিও আমাদের ভুল কথা বলেছে, অপশন ডি ভুল কথা বলেছে। জেনেটিক ডিসঅর্ডার না, অটিইমিউন ডিসঅর্ডার। তাহলে 66 হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, কারণ সেটা হচ্ছে ঠিক। 66 অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে। দেন নেক্সট কোশ্চেন 67। 67 কি বলেছে যে given below are the two statement, one is labeled as assertion and another is labeled as a reason. তো ফার্স্ট কোশ্চেন কি বলছে, অ্যাসারশন কি বলছে? অস্টিওপোরোসিস মানে হচ্ছে হাড় ক্ষয়ে যাওয়া ইজ ক্যারেক্টারিস্টিক বাই হচ্ছে ডিক্রিজ বোন মাস অ্যান্ড ইনক্রিজ চান্সেস অফ ফ্র্যাকচার। অবশ্যই অস্টিওপোরোসিস কেন হয়? আর যখন ক্ষয়ে যাচ্ছে এর ফলে কি হয়? আমাদের বোনের যে মাস যেটা আছে, বোনের যে ওজন যেটা সেটা হচ্ছে কমে যাবে, এবং এর ফলে কি হবে যে আমাদের যে ফ্র্যাকচারের যে সম্ভাবনা সেটা হচ্ছে বেড়ে যাবে। অ্যাকসেশন একদম ঠিক কথা বলছে। দেন রিজন কি বলছে? রিজন বলছে এরকম যে কমন কজ অফ অস্টিওপোরোসিস ইজ ইনক্রিজ লেভেল অফ ইস্ট্রোজেন না, ইস্ট্রোজেন যে লেভেল যেটা সেটা যখন কমে যাবে তখন বডির মধ্যে আমাদের অস্টিওপোরোসিস দেখা যাচ্ছে। কারণ ইস্ট্রোজেন লেভেল যখন কমে যাবে, যেমন মহিলাদের ক্ষেত্রে যখন হচ্ছে আমাদের মেনোপজ দেখা যাচ্ছে, তখন কি হয়? আমাদের বডির মধ্যে ইস্ট্রোজেন লেভেল যেটা সেটা বডির মধ্যে কমে যাবে। ইস্ট্রোজেন লেভেল কমে যাওয়ার কারণে কি হবে যে আমাদের অস্টিওপোরোসিস দেখা যাবে। তাহলে অবশ্য রিজন তো ভুল বলছে, তো অ্যাসারশন ঠিক, রিজন ভুল। অপশন ডি হবে অ্যান্সার। অ্যাসারশন ইজ কারেক্ট বাট দ্য রিজন ইজ নট কারেক্ট। তো 67 অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে। দেন নেক্সট কোয়েশ্চেন 68। 68 কি বলেছে? হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 68। 68 কি বলেছে? আইডেন্টিফাই দ্য asexual reproductive structure identify the asexual reproductive structure associated with penicillium. তো পেনিসিলিয়ামের মাধ্যমে সেটা কোন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মাধ্যমে এটা হচ্ছে আমাদের করছে? তো বার্থ তো অ্যান্সার হবে না। পেনিসিলিয়াম করে হচ্ছে আমাদের কয়েন্টের মাধ্যমে পেনিসিলিয়া করে, এত সোজা একটা কোশ্চেন। জুসপুরের মাধ্যমে করে না, আর জেমুলসের মাধ্যমে করে না। তাহলে পেনিসিলিয়াম যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মাধ্যমে করে এটা হচ্ছে আমাদের কয়েন্টার। তাহলে 68 অ্যান্সার হচ্ছে অপশন সি, একদম ডিরেক্ট একটা কোশ্চেন। ঠিক আছে। দেন নেক্সট কোশ্চেন 69। 69 কি বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু ফর স্পারমাটোজেনেসিস বাট ডু নট হোল্ড ট্রু
ফর উজেনেসিস। মানে কোন স্টেটমেন্ট যেটা আছে সেটা হচ্ছে স্পার্মোজেনেসিস পক্ষে ঠিক, কিন্তু সেটা হচ্ছে উজেনেসিস পক্ষে সেটা হচ্ছে ঠিক না। তো ফার্স্ট স্টেটমেন্ট কি বলেছে, ইট রেজাল্ট দ্য ফর্মেশন অফ দ্য হ্যাপ্লয়েড গার্ড। অবশ্যই যদি আমরা স্পার্মোজেনেসিসের কথা বলি বা উজেনেসিসের কথা যেটাই বলি না কেন, দুই ক্ষেত্রে কি হয়, আমাদের লাস্টে হচ্ছে হ্যাপ্লয়েড গার্ড উৎপন্ন হয়। মেলদের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের স্পার্ম উৎপন্ন করে, আর ইন দ্য কেস অফ ফিমেল সেটা হচ্ছে আমাদের ওভাম উৎপন্ন করে। দূরে এটা ঠিক বলেছে। আর ট্রু ফর স্পার্মোজেনেসিস বাট নট ডো নট হোল্ড ট্রু ফর উজেনেসিস। তো অপশন এ তো অ্যান্সার করে, কারণ সেটা হচ্ছে স্পার্মোজেনেসিস ঠিক, উজেনেসিস ঠিক। এবার অপশন বি কি বলেছে, ডিফারেন্সিয়েশন অফ গ্যামেট অকার্স আফটার কমপ্লিশন অফ দ্য মিউসিস। তো অপশন বি যেটা আছে সেটা হবে, কারণ কারণ যদি দেখা যায় আমাদের যদি স্পার্মোজেনেসিস দেখা যাচ্ছে, স্পার্মোজেনেসিস যদি দেখা যাচ্ছে, স্পার্মোজেনেসিস কি হয়, যা আমাদের যে মেল গ্যামেট যেটা আছে সেটা হচ্ছে প্রথমে কি স্পার্মাটিড উৎপন্ন করে। স্পার্মাটিড উৎপন্ন হওয়ার পর সেটা হচ্ছে আমাদের ওর মেটামরফোসিস হয়, ওটা ম্যাচুরেশন হয়, উৎপন্ন করে হচ্ছে আমাদের স্পার্মাটোজোয়া উৎপন্ন করে। ওখান থেকে হচ্ছে স্পার্মাটোজোয়া উৎপন্ন করে, ঠিক আছে। তো স্পার্মেট থেকে উৎপন্ন করা হচ্ছে স্পার্মাটোজোয়া। ওর মধ্যে একটা ম্যাচুরেশন দেখা যাচ্ছে, কিন্তু ফিমেল যে গ্যামেট যেটা আছে সেখানে এরকম কোনো রকম ম্যাচুরেশন ওর মধ্যে দেখা যায় না। তো এটা হচ্ছে স্পার্মাটোজেনেসিসটা ঠিক, কিন্তু আমাদের উনিশভাবে ঠিক না। তো অপশন বি হবে একটা, এর হয়ে যাবে একটা হবে। অপশন সি কি বলেছে, মিউসিস অকার কন্টিনিউয়াসলি ইন এ মাইক্রোলি ডিভাইডিং স্টেম সেল পপুলেশন। এটা যে আছে সেটা হচ্ছে কি আমাদের স্পার্মোজেনেসিস ঠিক, কারণ মিউসিস সেখানে হচ্ছে একটা কন্টিনিউয়াসলি সেটা হয়ে যাচ্ছে, কিন্তু ইন দ্য কেস অফ ফিমেল যখন সেখানে হচ্ছে আমাদের উজেনেসিস যখন হচ্ছে, তখন সেখানে কি মানে মিউসিস যেটা সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি হয় না। সেটা এখানে হয় যখন হচ্ছে আমাদের যখন ভ্রূণ অবস্থায় যখন থাকে, তখন সেটা হচ্ছে মানে মায়ের পেটে যেটা আছে সেটা হচ্ছে আমাদের মিউসিসটা থেমে যায়। আবার হচ্ছে আবার পরবর্তীকালে যখন পিউবার্টি আসে তখন সেই মিউসিসটা কন্টিনিউ হয়ে থাকে। তো অপশন সি হবে একটা, যেটা হচ্ছে পারমানেন্ট পক্ষে ঠিক, কিন্তু উজের পক্ষে সেটা কোনো হোল্ড করে না। অপশন ডি কি বলেছে, ইট ইজ কন্ট্রোল বাই ডিউটিনাসিং হরমোন অ্যান্ড ফলিকোস্টিমুলেটিং হরমোন সিক্রেট বাই দ্য অ্যাটেম্প। অবশ্যই তো দুটো ক্ষেত্রেই এলিজ বলো কিংবা এফএসএইচ বলো না কেন তোমরা, স্পার্মোজেনেসিস এবং উজেনেসিস যেটা আছে দুটোই হচ্ছে কন্ট্রোল করছে এই দুটো হরমোন দ্বারা। তো অপশন ডি তো হবে না। আর ইট ইজ ইনিশিয়েটেড পিউবার্টি, না এটা হবে না, কারণ যদি আমাদের পারমানেন্ট যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের পিউবার্টিতে হচ্ছে, কিন্তু উজেনেসিস যেটা আছে সেটা হচ্ছে পিউবার্টিতে হচ্ছে না। উজেনেসিস হচ্ছে কখন, যখন হচ্ছে ভ্রূণ অবস্থা, অর্থাৎ এমব্রায়োনিক স্টেজ যখন আছে, যখন ভ্রূণ অবস্থায় যখন থাকে, এমব্রায়োনিক স্টেজের মধ্যে আমাদের উজেনেসিস যেটা আছে সেটা হচ্ছে শুরু হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে অপশন ই ক্যারেক্টার কল করে, তো বি সি ই হবে অ্যান্সার। তাহলে অপশন এ হবে অ্যান্সার, যেগুলো হচ্ছে কি আমাদের স্পার্মোজেনেসিস পক্ষে সেটা হচ্ছে সঠিক, কিন্তু উজেনেসিসের পক্ষে সেগুলো হচ্ছে সঠিক না। তো বি সি ই হবে অ্যান্সার। 16 অ্যান্সার হচ্ছে অপশন এ। দ্য নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 70। 70 কি বলেছে, যে অ্যাট হুইচ স্টেজ অফ দ্য oogenesis প্রসেস ইজ ইনিশিয়েটেড। তো বললাম কিছুক্ষণ আগে যে কোন সময় oogenesis ইনিশিয়েটেড হয়। অ্যাডাল্ট ইনিশিয়েটেড হচ্ছে না, পিউবার্টি ইনিশিয়েট হচ্ছে না, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট স্টেজ যেটা আছে তখন সেখানে হচ্ছে oogenesis শুরু হয়, বার্থ হবে না। আর যদি সেটা হচ্ছে যদি বলতো oogenesis হয় হচ্ছে আমাদের এমব্রায়োনিক ডেভেলপমেন্ট স্টেজে, কিন্তু যদি সেটা আমাদের স্পার্মোজেনেসিস বলতো, স্পার্মোজেনেসিস শুরু হয় হচ্ছে আমাদের পিউবার্টিতে। তাহলে অ্যান্সার অপশন বি হতো। তাহলে 70 অ্যান্সার হচ্ছে অপশন সি, oogenesis হচ্ছে। দেন 71 কি বলেছে, given below are the two test statement, statement 1 and statement 2. Statement 1 কি বলেছে, the release of sperm into the seminiferous tubule is called হচ্ছে spermation। এটা কি বলছে, যে স্পাম যেটা আছে সেটা সেমিনিফারাস টিউবুলকে স্পার্মেশন বলে। তো দেখা যাক, কারণ আমাদের যে স্পাম যেটা থাকে প্রথমত হচ্ছে কি স্পাম যেটা আছে প্রথমত থাকে হচ্ছে স্পার্মাটো জোয়া থাকে। স্পার্মাটো জোয়া থেকে ম্যাচুরেশন হয়, উৎপন্ন করলো হচ্ছে আমাদের স্পার্মাটিড উৎপন্ন করলো, ঠিক আছে। পরবর্তীকালে স্পার্মাটিড থেকে আমাদের ভুল বললাম সরি, প্রথমে থাকবে হচ্ছে আমাদের এরকম যে প্রথমে যে আমাদের যে স্পাম যেটা থাকলো ডিপ্রেস সেল থাকলো, স্টেম সেল, সেখান থেকে একটা হ্যাপ্লয়েড স্পাম উৎপন্ন করলো। এই যে হ্যাপ্লয়েড যে স্পাম উৎপন্ন করলো, প্রথমে এটাকে বলা হচ্ছে স্পার্মাটিড। ওই স্পার্মাটিড যেটা আছে সেই প্রসেসটার নাম হচ্ছে স্পার্মিয়েশন। যেটা হচ্ছে সার্টলি সেলের থেকে সেটা হচ্ছে ম্যাচুরেশন হলো, এবং সে উৎপন্ন করলো হচ্ছে আমাদের স্পার্মাটো জোয়া উৎপন্ন করলো। এটা হচ্ছে হ্যাপ্লয়েড সেল, সেটাকে বলা হচ্ছে ম্যাচুর স্পাম যেটাকে বলা থাকে। তাই সেটা হচ্ছে আমাদের ম্যাচুরেশনটা হয়ে গেল। তা বলছে এবং কি, এবং যখন স্পাম যখন হচ্ছে সেটা ম্যাচিউর হয়ে গেল, ম্যাচিউর হওয়ার পরে যে স্পার্মটা জোয়া যেটা আছে সেটা হচ্ছে কি সেমিনিফারাস টিউবুলের মধ্যে সেটা ইউজ হয়ে সেটা হচ্ছে আমাদের কি এপিডি ডাইমিস যেটা আছে সেই এপিডি ডাইমিসের মধ্যে যাবে। এই সেমিনিফারাস টিউবুল থেকে রিলিজ হওয়া এবং ম্যাচিউর স্পাম সেটা এপিডিসের মধ্যে যাওয়া, এই সম্পূর্ণ প্রসেসটাকে বলা হচ্ছে আমাদের স্পার্মিয়েশন। তাই বলছি দ্য রিলিজ অফ দ্য স্পাম ইনটু দ্য সেমিনিফারাস টিউবুল ইজ কল্ড ফার্মেশন। না, শুধু সেমিনিফারাস টিউবুল হলে হবে না, তার মধ্যে এপিডাইমিস যেটা সেই কথাটা অ্যাড করতে লাগবে। স্টেটমেন্ট ওয়ানটা হচ্ছে ভুল। Statement 2 কি বলছে, spermiogenesis is the process of formation of the sperm to spermatogonia। স্পার্ম থেকে স্পার্মোটোগোনিয়া কি স্পার্মোজেনেসিস বলে না, স্পার্মোটোগোনিয়া না।
আমাদের যে স্পার্মাটিড যেটা আছে সেই স্পার্মাটিড থেকে যে মেটামরফোসিস হয়ে যে স্পার্মাটোজোয়া উৎপন্ন করলো সেই প্রসেসটার নাম হচ্ছে আমাদের স্পার্মিওজেনেসিস। তাহলে স্টেটমেন্ট ওয়ানও ভুল, স্টেটমেন্ট টুও ভুল। তাহলে স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড টু বোথ আর ইনকারেক্ট। তাহলে 71 অ্যান্সার হচ্ছে অপশন সি, স্টেটমেন্ট ওয়ানও ভুল, স্টেটমেন্ট টুও ভুল। আর আমাদের যদি বলে যে স্পার্মিওজেনেসিস মানে কি, আর যদি স্পার্ম ফর্ম স্পার্মাটোগোনিয়া, তো যদি স্পার্মাটোগোনিয়া যেটা আছে অর্থাৎ একদম যে সামনে যে সেল থাকবে স্টেম সেল যার নাম হচ্ছে স্পার্মাটোগোনিয়া, ওই স্পার্মাটোগোনিয়া থেকে যে স্পার্মাটা উৎপন্ন করলো এই প্রশ্নে বলা হচ্ছে স্পার্মাটোসাইটোজেনেসিস। স্পার্মাটোসাইটোজেনেসিস বলা থাকে। এখান থেকে যে ম্যাচিওর স্পার্ম উৎপন্ন করলো এর নাম হচ্ছে স্পার্মিওজেনেসিস। ঠিক আছে, 71 হবে অ্যান্সার, যে স্টেটমেন্ট ওয়ান ফুল, স্টেটমেন্ট টু ইজ ইনভ্যালিড। 71 নম্বর কোশ্চেন হয়ে গেল। নেক্সট কোশ্চেন 72, বলছে এরকম যে লিপস টিউব ইজ এ টাইপ অফ কন্ট্রাসেপটিভ ইউজড অ্যাজ কপার রিলিজিং আইওডি, সার্ভিক্যাল ব্যারিয়ার, ভল্ট ব্যারিয়ার নাকি নন মেডিকেটেড ব্যারিয়ার। তো লিপস টিউব যেটা সেটা হচ্ছে কোনো সময় তো কপার তো লিজ করছে না, তাহলে অপশন এ হবে না। সার্ভিক্যাল ব্যারিয়ার তো সার্ভিক্সে সেটা হচ্ছে কোনো ব্যারিয়ার হিসেবেও কাজ করছে না, তো অপশন বিও হবে না। সেটা হচ্ছে একটা ইনার্ট একটা ডিভাইস, মানে সেটা হচ্ছে নন মেডিকেটেড হবে, তো ভল্ট ব্যারিয়ার তো হবে না। তো অপশন ডি যেটা আছে নন মেডিকেটেড আইওডি, সেটা ইনার্ট একটা ইন্টারভিউটেন্ট ডিভাইস, তাহলে অপশন ডি হবে অ্যান্সার, নন মেডিকেটেড আইওডি। মাত্র অপশন ডি হবে অ্যান্সার। ঠিক আছে, The next question 73. 73 কি বলেছে, বলেছে in a SCHI college stain, I gene gets mutated and its product cannot bind the inducer molecule. If growth medium is provided with lactose, what will be the outcome? তো কি বলছে SCHI college যেটা আছে ওর যে আইজিন যেটা সেটা হচ্ছে ওর মিউটেশন হয়ে গেল এবং ক্যান নট বাইন্ড উইথ দ্য ইন্ডিউসার মলিকুল। তাহলে হচ্ছে গ্রোথ মিডিয়াম ইজ প্রোভাইডেড উইথ ল্যাকটোজ, হোয়াট উইল বি দ্য আউটকাম? RNA polymerase will bind the promoter gene. Only Z gene হচ্ছে get transcripted, ZYA gene হচ্ছে হলো, তো আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। এর জন্য বুঝতে পারছি ল্যাক অপারেটর। ল্যাক অপারেটর হয় কি, সাপোজ এটা হচ্ছে আমাদের ল্যাক অপারেটর কথা বলেছে, ল্যাক অপারেটর কথা বলছে। তো এখানে থাকে হচ্ছে আমাদের হচ্ছে আই জিন থাকবে, আর এখানে হচ্ছে আরো তিনটে জিন থাকে। এখানে থাকবে হচ্ছে জেড, এখানে থাকবে হচ্ছে ওয়াই, এখানে থাকবে হচ্ছে এ। তো আইজিন যেটা আছে সেটা করে হচ্ছে কি, সেটা হচ্ছে একটা প্রোটিন উৎপন্ন করে, তার নাম হচ্ছে রিপ্রেসার প্রোটিন উৎপন্ন করে। ঠিক আছে, আইজিন হচ্ছে আমাদের রিপ্রেসার প্রোটিন উৎপন্ন করে। ওই রিপ্রেসার প্রোটিন যেটা আছে সেটা হচ্ছে কি, যখন হচ্ছে মিডিয়ামের মধ্যে যখন হচ্ছে ল্যাকটোজ থাকবে তখন সেটা হচ্ছে কি ল্যাকটোজটা গিয়ে হচ্ছে রিপ্রেসার প্রোটিনের সঙ্গে হচ্ছে বাইন্ড হয়ে যায়। তো ল্যাকটোজটা গিয়ে যখন রিপ্রেসার প্রোটিনের সঙ্গে বাইন্ড হয়ে যাবে তখন রিপ্রেসার প্রোটিন যেটা আছে সেটা হচ্ছে কি এখানে গিয়ে যে আমাদের কি বলছে হ্যাঁ, তো প্রোমোটার রিজন যেটা আছে এখানে, এই প্রোমোটার রিজনের সঙ্গে এটা বাইন্ড হতে পাবে না, ফলে জেড জিন, ওয়াই জিন, এ জিন সেগুলো হচ্ছে প্রকাশ পাবে। কিন্তু যদি রিপ্রেসার প্রোটিন যেটা আছে এটা যদি হচ্ছে এর সঙ্গে বাইন্ড করে যায়, যখন মিডিয়ামে যখন ল্যাকটোজ থাকবে না তখন কি হবে, রিপ্রেসার প্রোটিন যেটা আছে সেটা তো ফাঁকা আছে, সেটা গিয়ে প্রোমোটার রিজনের সঙ্গে বাইন্ড হয়ে যাবে। যখনই হচ্ছে সেটা প্রোমোটার রিজনের সঙ্গে বাইন্ড হয়ে যাবে তখন হচ্ছে জেড ওয়াই এ এই সমস্ত জিনগুলো হচ্ছে আর প্রকাশ পাবে না, তখন সেটা সুইচ অফ হয়ে যাবে। তাই কি বলেছে, যে বলেছে যে কিনা এক্সচেঞ্জ করলে স্টেন আইজেনের মধ্যে একটা মিউটেশন ঘটে গেল, এবং এর ফলে কি হলো, যে রিপ্রেসার প্রোটিন যেটা আছে মানে এর প্রোডাক্ট যে রিপ্রেসার প্রোটিন কথা বলছে ক্যান নট বাইন্ড টু দ্য ইন্ডিউসার মলিকুল। তো রিপ্রেসার প্রোটিন যেটা আছে যদি এর সঙ্গে বাইন্ড হতে না পারে তাহলে কি হবে, তাহলে জেড ওয়াই এ সেগুলো কি মানে তার মানে এক্সপ্রেস করবে, তো সেগুলোকে ট্রান্সক্রিপশনে সাহায্য করবে। তো এটা বলছে ইন্ডিউসার মলিকুল ইফ গ্রোথ মিডিয়াম ইজ প্রোভাইডেড উইথ ল্যাকটোজ হোয়াট উইল বি দ্য আউটকাম। তাহলে কি হবে, যে যেহেতু রিপ্রেসার প্রোটিন যেটা আছে সেটা হচ্ছে এর সঙ্গে বাইন্ড করতে পারছে না, ফলে জেড জিন, ওয়াই জিন, এ জিন সেগুলো হচ্ছে আমাদের মধ্যে প্রকাশ করতে থাকবে। তাহলে অপশনে কি বলছে, আরএনএ পলিমারেজ উইল বাইন্ড টু দ্য প্রোমোটার রিজন, না এটার সঙ্গে তো কোনো রকম হবে না। আরএনএ পলিমারেজ only Z gene will get transcripted, না Z gene কেন হবে, Z Y এ তিনটেই হবে ট্রান্সক্রিপশন। তো Z Y A gene will be transcribed, অবশ্যই তিনটে ট্রান্সক্রিপশন হয়ে যাচ্ছে, সি হবে অ্যান্সার। তো Z Y A gene will not be transcribed, না will not be হবে না, কারণ যদি হচ্ছে ল্যাকটোজ যদি মিডিয়ামের মধ্যে থাকতো তাহলে এর সঙ্গে হচ্ছে বাইন্ড করতো, বা ল্যাকটোজ যদি না থাকে তখন রিপ্রেসার যদি বাইন্ড করতো, এখানে রিপ্রেসার যদি এর সঙ্গে বাইন্ড করতো তাহলে সেগুলো হচ্ছে ট্রান্সক্রিপশন হতো না, যেহেতু রিপ্রেসার এর সঙ্গে বাইন্ড হতে পারছে না ফলে সেগুলো তো ট্রান্সক্রিপশন হবে। তাহলে 73 অ্যান্সার হচ্ছে অপশন সি হবে অ্যান্সার। ঠিক আছে, সেমিসি অ্যান্সার অপশন সি। নেক্সট হচ্ছে ল্যাক অপারেন্টের কোশ্চেন। তো তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে যে ল্যাক অপারেন্ট যেটা আছে এটা খুব তো ইম্পর্টেন্ট একটা টপিক। তো ল্যাক অপারেন্ট প্রথম হচ্ছে কোন কোন সায়েন্টিস্ট যেটা আছে তারা হচ্ছে ল্যাক অপারেন্ট আবিষ্কার করেছে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সারটা জানাবে। ঠিক আছে, 73 হয়ে গেল। দ্য নেক্সট কোশ্চেন 74, 70 কি হলো 74, হ্যাঁ চলে এসছে কোশ্চেনটা। 74 কি বলেছে, ইফ লেন্থ অফ ডিএনএ মলিকিউল ইজ 1.1 মিটার, আচ্ছা হোয়াট উইল বি দ্য অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ দ্য বেস পেয়ার্স। যে ডিএনএ মলিকিউল যেটা আছে যদি হয় তাহলে 40 পেয়ার নিয়ে নাও। কি আমরা জানি হচ্ছে
নর্মাল যে ডিএনএ যেটা আছে সেটা হচ্ছে কত 2.2 মিটার হচ্ছে, সেটা হচ্ছে লেন্থ হয়ে থাকে নর্মাল ডিএনএ মলিকুলের। আমাদের যে মানুষের শরীরে যে ডিএনএ মলিকুল থাকে ওটার লেন্থ হয় কত 6.6 ইন্টু 10⁹ সংখ্যক বেস পেয়ার ওর মধ্যে থেকে যায়। ওর মধ্যে 6.6 ইন্টু 10⁹ সংখ্যক বেস পেয়ার ওর মধ্যে থাকে। তাহলে বলছে 2.2 মিটার থেকে ওটা লেন্থ করেছে বলছে আমাদের 1.1 মিটার, তাই তো। 1.1 মিটার করলে এটাকে দুধে ভাগ করবো, দুধে ভাগ করলে কত আসবে 3.3 ইন্টু 10⁹ সংখ্যক বেস পেয়ার। এর অ্যান্সার হচ্ছে অপশন বি হবে অ্যান্সার, 3.3 ইন্টু 10⁹ সংখ্যক বেস পেয়ার। 74 অ্যান্সার হচ্ছে অপশন বি। জিনিসটা বুঝবে কিভাবে, বুঝবো যেভাবে, কারণ সাপোজ যখন হচ্ছে আমাদের ডিএনএ যখন থাকে দুটো বেস পেয়ার যেটা আছে ওটার মাঝখানে ডিস্টেন্স থাকে হচ্ছে 3.4 আংস্ট্রম থাকে ওর মাঝখানে ডিস্টেন্স। এটা করতে কত বলেছে 3.4 আমাদের ডিস্টেন্স থাকে, তো 1.1 মিটার বলেছে। তো সেই বুঝে ভাগ করতে পারি, মানে এরকম আসবে ব্যাপারটা যে 3.3 ইন্টু 10⁹ সংখ্যক বেস পেয়ার যেটা আছে ওটাকে যদি হচ্ছে আমরা 0.34 ন্যানোমিটার দিয়ে করি বা 3.4 আংস্ট্রম দিয়ে যদি গুণ করি তাহলে সেটা হচ্ছে মোটামুটি অ্যাপ্রক্সিমেট 1.1 মিটার দাঁড়িয়ে যাচ্ছে, তাই তো। তাহলে 74 যেটা আছে এর অ্যান্সার হচ্ছে অপশন বি হবে অ্যান্সার, 3.3 ইন্টু 10⁹ সংখ্যক বেস পেয়ার। 74 অ্যান্সার হচ্ছে অপশন বি। দ্য নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন 75। 75 কি বলেছে যে ন্যাচারাল সিলেকশন হোয়ার মোর ইন্ডিভিজুয়াল অ্যাকোয়ার্ড স্পেসিফিক ক্যারেক্টার ভ্যালু আদার দ্যান দ্য মিন ক্যারেক্টার ভ্যালু লিডস টু র্যান্ডম চেঞ্জ, স্টেবিলাইজিং চেঞ্জ, ডিরেকশনাল চেঞ্জ, নাকি হচ্ছে ডিসরাপটিভ চেঞ্জ। তো ন্যাচারাল সিলেকশনের কোশ্চেন বলেছে। তো নর্মালি সাপোজ এটা এটা হচ্ছে একটা সাপোজ এটা হচ্ছে একটা কোনো পপুলেশন যেটা আছে, তো এই এটা পপুলেশন যেটা আছে সেই পপুলেশনটা তিন ভাবে ন্যাচারাল সিলেকশন করতে পারে। কি কি? একটা হতে পারে এরকম যে সেই পপুলেশনের যে বেশিরভাগ যে স্পিসিস যেটা আছে সেটা হচ্ছে কি হলো মানে মেইন মানে মিন যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে সব অ্যাকোয়ার করে নিল। তো যখন হচ্ছে মিন ক্যারেক্টার যখন অ্যাকোয়ার করছে তখন সেটাকে বলা হচ্ছে স্টেবিলাইজিং চেঞ্জ দেখা যাচ্ছে। আরেকটা হতে পারে কি যে পপুলেশন এরকম করলো যে স্টেবিলাইজিং চেঞ্জ দেখা, আরেকটা হতে পারে কি যে এই পপুলেশন যেটা আছে সেটা কি হলো যে মিন পপুলেশনের থেকে ছাড়া অন্য একটা ক্যারেক্টার বেশি অ্যাকোয়ার করে দিল, তার নির্দিষ্ট ডিরেকশন হচ্ছে, একে বলা হচ্ছে ডিরেকশনাল চেঞ্জ। আরেকটা হতে পারে কি যে পপুলেশন যেটা আছে কিছু কিছু পপুলেশন অ্যাকোয়ার করলে একটা নির্দিষ্ট ক্যারেক্টার, আরেকটা কিছু পপুলেশন অ্যাকোয়ার করলে একটা নির্দিষ্ট ক্যারেক্টার, তো সেটা হচ্ছে এদিকে দূরে ভেঙে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ডিসরাপটিভ চেঞ্জ। তাহলে আমাদের কোশ্চেনটা কি বলেছে যে ন্যাচারাল সিলেকশন হোয়ার মোর ইন্ডিভিজুয়াল অ্যাকোয়ার স্পেসিফিক ক্যারেক্টার ভ্যালু আদার দ্যান দ্য মিন ক্যারেক্টার ভ্যালু। তো যখন মিন ক্যারেক্টার ভ্যালু যখন আদার দ্যান দ্য মিন ক্যারেক্টার ভ্যালু করছে তখন সেটাকে বলবো যারা নির্দিষ্ট ডিরেকশনের দিকে সরে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ডিরেকশনাল চেঞ্জ। তার অ্যান্সার কি হবে? র্যান্ডম চেঞ্জ তো অ্যান্সার হচ্ছে না কোনোভাবে, র্যান্ডম চেঞ্জ তো অ্যান্সার হবে না। স্টেবিলাইজিং চেঞ্জ হতো যদি মিন যদি ভ্যালুটা নিত তাহলে স্টেবিলাইজিং চেঞ্জ হতো, স্টেবিলাইজিং চেঞ্জ হচ্ছে না। ডিসেপ্টিভ হতো কি যদি হচ্ছে মানে দুটো নির্দিষ্ট দিকে যেত তাহলে সেটাকে বলা হতো ডিসেপ্টিভ চেঞ্জ, তো ডিসেপ্টিভ চেঞ্জ অ্যান্সার হচ্ছে না। তাহলে অপশন সি যেটা আছে ডিরেকশনাল চেঞ্জ, অর্থাৎ একটা নির্দিষ্ট ক্যারেক্টার অকার করছে, নির্দিষ্ট ডিরেকশনে যাচ্ছে, এটাকে ডিরেকশন চেঞ্জ হবে অ্যান্সার। তো 75 হচ্ছে অ্যান্সার হবে অপশন সি। তো সেটা হচ্ছে ন্যাচারাল সিলেকশনের কোশ্চেন। তো আই হোপ যে তোমরা সমস্ত কোশ্চেন যেগুলো আছে সেগুলো হচ্ছে বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন ডাউট থাকে যে কোশ্চেনটা তোমাদের বললাম যে কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করো সেগুলো তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার লিখে জানাও। আর যদি কোনো কোশ্চেন ডাউট থাকে কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্টের সাথে বলো। তো আজকের মতো এতটুকুই থাক। থ্যাংক ইউ।